স্বপন এবং গ্লোরোডে কীভাবে প্রোডাক্ট রিটার্ন হয়, পুরো লাইভ কীভাবে আপনি যখন অর্ডার করার পরে কীভাবে কাস্টমার কাছে প্রোডাক্ট পৌঁছায় কমপ্লিটলি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সুদীপ পাবনিক। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মেশো স্বপন গ্লোরোডে কীভাবে প্রোডাক্ট রিটার্ন হয়। তাহলে প্রোডাক্টটা আপনি যখন মেশো স্বপন গ্লোরোডে যখন প্রোডাক্টটা একবার অর্ডার করে দিচ্ছেন, তাহলে মেশো হতে পারে, গ্লোরোড হতে পারে, স্বপন কোম্পানি কী হবে আপনার কাস্টমারের জন্য একটা বিল তৈরি করে। বিলে কী হবে, মেশো কোম্পানির কোনো নাম থাকবে না, শুধু আপনার নাম থাকবে এবং আপনার নাম, আপনার মোবাইল নাম্বার থাকবে এবং আপনার কাস্টমারের ফুল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পিনকোড সব কিছু থাকবে। তাহলে প্রোডাক্টটা নিয়ে কী করলো, মেশো কুরিয়ার বয়কে দিয়ে দিল। কুরিয়ার বয় কী করছে, মনে করুন আপনার যেখানে, মনে করুন আপনি কলকাতায় থাকেন বা ওয়েস্ট বেঙ্গলে থাকেন, কোন থেকে কী করছেন, আপনার মনে করেন দিল্লি, বোম্বাই, মহারাষ্ট্র এরকম জায়গা থেকে অর্ডার এসছে, মানে আউট অফ সিটি অর্ডার এসছে। তাহলে কী করবে, আউট অফ সিটি বা আউট অফ স্টেট অর্ডার এসছে, তাহলে কী করবে, তাহলে মেশো কুরিয়ার বয় প্রোডাক্টটা দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে কাস্টমারের কাছ থেকে প্রোডাক্টটা ডেলিভারি হয়। প্রোডাক্টটা যখন ডেলিভারি হয়, মানে মেশোর যে কুরিয়ার বয় কোনো দিন আপনাকে বলবে না যে এটা মেশো কোম্পানি থেকে, স্বপন কোম্পানি এবং গ্লোরো কোম্পানি থেকে এসছে। মেশো কুরিয়ার বয় আপনাকে বলে দেবে, বা আপনার কাস্টমারকে বলে দেবে যে এটা এই সুদীপ প্রামাণিক থেকে, তাহলে আমার বলে দেবে সুদীপ প্রামাণিকের কাছ থেকে এসছে। বা আপনার যদি মেশো স্বপন গ্লোরোডে যদি কোনো ব্র্যান্ডের নাম দিয়ে থাকেন, আমার যেরকম শপিং সেন্টার দেওয়া আছে, সেরকম আমরা বলে দেবো শপিং সেন্টার থেকে আপনার একটা পার্সেল এসছে, বা সুদীপ প্রামাণিকের কাছ থেকে আপনার একটা পার্সেল এসছে। প্রোডাক্টটা যেন কাস্টমারকে নিয়ে নিল, প্রোডাক্টটাকে সিম্পলি দিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে কী হবে, যে কোনো ধরনের প্রবলেমে কাস্টমার চাইছে না প্রোডাক্টটা এক্সচেঞ্জও করতে, রিটার্ন করতে। তাহলে মনে করুন আপনি যদি স্বপন এবং গ্লোরো হন, তাহলে আপনি এক্সচেঞ্জের জন্য কোনো ধরনের রিকোয়েস্ট করতে পারেন, আপনাকে ডাইরেক্ট রিটার্নের জন্য রিকোয়েস্ট করতে পারেন। মেশোর প্রোডাক্ট হলে আপনি এক্সচেঞ্জের জন্য রিকোয়েস্ট করতে পারেন। তাহলে এক্সচেঞ্জ এবং রিটার্নের লাইভ ভিডিও ডেসক্রিপশনে আছে, কাইন্ডলি চেক করে নেবেন আপনার প্রয়োজন হলে। তাহলে প্রথমত বলবে যে কাস্টমার যখন প্রোডাক্টটা পছন্দ করে না, কাস্টমার এসএমএস করছে যে আপনি প্রোডাক্টটা রিটার্ন করে নিন। প্রোডাক্টটা রিটার্ন করে নেওয়ার জন্য আপনার কাস্টমারের কী প্রয়োজন হবে, প্রোডাক্টটা যে কাস্টমার কাছে পৌঁছবে সেটা কাস্টমার সিম্পলি ওপেন করবে। ওপেন করার পর চারটে ছবি, আপনার চারটে কিন্তু ছবি, খেয়াল থাকে জানো, চারটে ছবি আপনাকে তুলে আপনাকে হোয়াটসঅ্যাপে হতে পারে, মেসেঞ্জারে হতে পারে, আপনাকে সেন্ড করবে। অনেকে বলছে দাদা একটার বেশি বা দুটোর বেশি ছবি পাঠাচ্ছে না, কী করবো। ছবিটা গ্যালারির ভিতরে থাকবে, থাকার পরে জুম করবেন, জুম করার পর স্ক্রিনশট নিয়ে নেবেন, আবার গ্যালারির ভিতরে অন্য ছবি থেকে আবার স্ক্রিনশট করে নিয়ে নেবেন, নিয়ে চারটে ছবি করে নেবেন। নেওয়ার পর কাস্টমার কী রিজনে ক্যান্সেল করছে সেটা আপনি কাস্টমারকে জিজ্ঞেস করবেন যে আপনি ক্যান্সেল করছেন কেন, সেই রিজনটা ওখানে উল্লেখ করে সাবমিট করে দেবেন। এবার কিছু কিছু ব্যাপার হচ্ছে, অনেকে রিটার্নের জন্য বা এক্সচেঞ্জের জন্য প্রবলেম হচ্ছে। কী প্রবলেম হচ্ছে, মনে করুন আপনি কোনো লেহেঙ্গা অর্ডার করেছেন, লেহেঙ্গা অর্ডার করার পর কী আসছে, লেহেঙ্গা অর্ডার যখন করেছেন তখন কুর্তি চলে আসছে, মানে লেখা আছে স্লিপে লেহেঙ্গা, কিন্তু সেলার যে আছে সে ভুল করে কুর্তি বা ইচ্ছা করে কুর্তি পাঠিয়ে দিচ্ছে। তাহলে সবসময় কাস্টমারকে বলবেন যে এক্সচেঞ্জ করুন বা রিটার্ন করুন, বা প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাওয়ার পর একটা লাইভ ভিডিও তৈরি করতে পারবেন। লাইভ ভিডিও বলতে সিম্পলি এরকম, আপনারা যখন পার্সেলটা ওপেন করবেন ভেতরে শুধু কী আছে, মানে মোবাইলটা রেকর্ডিং অন করে রাখবেন, ভিডিও রেকর্ডিং অন করে রাখবেন, শুধু পার্সেলটা ওপেন করে ভেতরে যে জিনিসটা আছে সেটা ঠিক মিলছে কিনা, শুধু সেটুকুই, অন্য কিছু নয়। কোয়ালিটি বা এক্সচেঞ্জ হলে, কোয়ালিটি খারাপ হলে বা যে কোনো ধরনের আপনি প্রবলেম হলে কাস্টমারকে বলে রাখুন যে এক্সচেঞ্জ বা রিটার্ন করে দেবো, সেটা কোনো প্রবলেম নেই। কিন্তু কাইন্ডলি যখন প্রোডাক্টটা পার্সেলটা ওপেন করবেন আপনি কাইন্ডলি ভিডিওটা করুন, কারণ এখন তো মেশো স্বপন গ্লোরোডে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মেশোতে। মানে কী করছে, পার্সেল রিটার্ন এবং এক্সচেঞ্জের যথেষ্ট সমস্যা হচ্ছে। এবার যখন কাস্টমার কাছে প্রোডাক্টটা চলে গেলে সব কিছু দিয়ে দিলেন, যে কী করে মানে রিটার্ন করতে হয় সেই ভিডিও ডেসক্রিপশন আছে, দেখে নেবেন। এবার রিটার্নে যখন রিকোয়েস্ট করে দিচ্ছেন, রিকোয়েস্ট করে দেওয়ার পরে কী হয়, এবার অনেকে কথা আছে দাদা টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে আসবে। আপনি যে মেশোতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছেন, তাতে প্রোডাক্ট যখন একবার রিকোয়েস্ট করে দিচ্ছেন, তাহলে কুরিয়ার বয় কী করছে, আপনার কাস্টমারের বাড়ি থেকে প্রোডাক্ট নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। এবার কী হবে, কুরিয়ার বয় যখন প্রোডাক্টটা নিয়ে চলে যাচ্ছে, সেখান থেকে কুরিয়ার বয় মনে করুন 1 তারিখে নিয়ে গেছে, আপনার 10 তারিখ লেগে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আসতে। আপনি যেখানে মেশো যে রিসেলিং অ্যাপ্লিকেশান, সেটা স্বপন হতে পারে, গ্লোরো হতে পারে, মেশো হতে পারে, আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছেন তাতে। অনেকে বলছে দাদা আমি আগে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করিনি, প্রোডাক্টটা রিটার্ন হয়ে যাওয়ার পরে, প্রোডাক্টটা পার্সেলটা নিয়ে চলে যাওয়ার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছে, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। পার্সেলটা নিয়ে চলে যাওয়ার পরে 2 দিন পরেও যদি অ্যাড করে তারও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এবার মনে করো অনেকে কী করছে, বিভিন্ন আলাদা ধরনের যারা প্রাইভেট ব্যাঙ্কের যে এগুলো আছে সেগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অ্যাড করবে না, যত সমস্যা হচ্ছে। যেটা গভর্নমেন্টের ব্যাঙ্ক আছে সেগুলো করবে, যেমন মনে করুন স্টেট ব্যাঙ্ক, মনে করুন ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইগুলো হতে পারে, এইগুলো আপনি বেশি অ্যাড করবেন, করলে দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অ্যাড করবেন।
সুবিধা পায়। অনেকে আবার প্রশ্ন করছে, দাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার ছাড়া কি গুগল পে, ফোনপের মাধ্যমে টাকা নেওয়া যায়? ব্যাঙ্ক ট্রান্সফার ছাড়া কোনো ধরনের কোনোভাবে টাকা নেওয়া যায় না, রিটার্নের টাকা। তাহলে কী হয়েছে, প্রোডাক্টটা যখন কুরিয়ার বয় নিয়ে চলে যাচ্ছে, সেখান থেকে যদি 1 তারিখে প্রোডাক্ট কুরিয়ার বয় আপনার কাস্টমার কাছ থেকে নিয়ে চলে যায় রিটার্নের প্রোডাক্টটা, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে কত লাগবে? 10 দিন টাইম লাগছে। 10 তারিখ পর্যন্ত লেগে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে। এবার কী হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন টাকাটা চলে আসছে, বা অনেকে দেখাচ্ছে যে দেখতে পাচ্ছেন আমাকে দেখিয়ে দিচ্ছে যে 8 তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে এসছে, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন আপডেট করছেন তখন সমস্যা হচ্ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে ওখানে যখন মেশোতে বা গ্লোরোতে বা শপাঞ্জনে যখন আপনাকে আপডেট দেখিয়ে দেবে যে আপনার 8 তারিখে টাকাটা চলে গেছে, সেখান থেকে আপনার 2 থেকে 3 দিন ওয়েট করতে হবে, প্রসেসিংয়ের জন্য সময় লাগবে। সেই জন্য আপনাকে বললাম যে 1 তারিখের যে প্রোডাক্ট নিয়ে চলে গেলে আপনাকে 10 তারিখ পর্যন্ত টাইম লাগবে। এই হচ্ছে কমপ্লিট ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।